যে ফুটবল একটা ডিপ্লোমেসি, ফুটবল একটা বন্ধুত্বের জায়গা। আজকে আমরা বাংলাদেশের সাথে প্রমাণ করে দিলাম যে দুই দেশ, একজন বড় দেশ নিশ্চয়ই, চায়না আমাদের বড় ফ্রেন্ড, আর বাংলাদেশ কোনোভাবেই কোনো ছোটো দেশ বলা যায় না। দুই দেশের বন্ধুত্বকে আরেকটু গভীর করার জন্য, কূটনৈতিক সম্পর্ক আরেকটু এগিয়ে নেওয়ার জন্য এবং দুই দেশের মানুষকে আরও ক্লোজ আনার জন্য আমরা আজকে প্রীতি ম্যাচ খেলেছি। আমাদের চায়নার থেকে ইউনিভার্সিটি একটা দল এসেছে, আর আমাদের বাংলাদেশ থেকে আমাদের এলিট উইমেন্স একাডেমির একটা দল আমরা গঠন করেছিলাম। দুইটাই দলই কিন্তু ইয়াং তরুণ মেয়েদেরকে নিয়ে খেলা হয়েছে। আমি অত্যন্ত খুশি এরকম একটা ম্যাচ আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাটিতে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। গুড নিউজ অ্যান্ড আয়রনিক নিউজ, আপনারা জানেন যে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করেছি উইমেন টিমের ক্ষেত্রে, অ্যান্ড উইমেন টিমের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আমাদের গ্রুপে কিন্তু চায়না পড়েছে। সো খুবই শক্তিশালী উইমেন্স টিম, বাট আমরাও কোনোভাবে আমরা মনোবল হারাচ্ছি না। আমরা বিশ্বাস করি যে আমরা ইকুয়াল অপরচুনিটি আমরা খেলতে পারবো। অ্যান্ড আজকে এই সপ্তাহ থেকে আমাদের কিন্তু মিশন অস্ট্রেলিয়া অ্যাটলিস্ট প্র্যাকটিস শুরু হতে যাচ্ছে। একই সাথে আমাদের উইমেন্স টিম আন্ডার-20 থাইল্যান্ডে খেলতে যাচ্ছে, সেটাও এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। অ্যান্ড আন্ডার-17 টিম যারা মূলত আজকে খেলেছিল তারা কিন্তু জর্ডানে যাচ্ছে এই 2 উইকস পরে, সেটাও আশা করি এশিয়া কাপে কোয়ালিফাই করবো এই চাইনিজ তাইপে এবং জর্ডানের বিপক্ষে আমরা খেলে। চায়নার সাথে আমাদের একটা দীর্ঘমেয়াদী আলোচনা চলছে। চায়না আপনারা জানেন হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে। তা আমি আলোচনা ওপেন করেছি যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, আমরা যারা সবচেয়ে গুরুত্ব জায়গা যেটা আমাদের ফিজিও সেন্টার, যে ইঞ্জুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা, এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ, যেটা আজকে অ্যাম্বাসেডর মহোদয় বলেছিল যে বছরে আমরা অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই। এই 3টা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। আমরা শুরুতে যেটা আমরা দেখেছি যে আমাদের স্টেডিয়ামের বর্তমান গ্রাউন্ডসের স্ট্রাকচার, আমরা আমাদের লিগ স্কেজুয়াল দুবার চেঞ্জ করেছি। ডেফিনেটলি আমাদের ত্রুটি আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, বাট এর আগেও যেটা আমরা করেছি আমরা কুইক সমাধানের দিকে চলে আসার জন্য। আমরা ডেফিনেটলি আমি বিশ্বাস করি আমাদের লিগ কমিটি যারা আছেন তারা এই সমস্যাটাকে সমাধান করে ফেলবে অতি শিগগিরই।